এই রে হাই নফল নামাজ আমরা বেশ করে পড়তাম। আর বিশেষ করিয়া শুক্রবার জুমার দিন, যেদিন সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমআ, আল্লাহ রাসূল ফরমায়েন সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমআ, জুমার দিন হইল দিনগুলোর মাঝে সর্দার। বেহেশত বেহেশতি হলদেন যাইবা, যাওয়ার বাদে বেহেশত বাজার এখান আছে, তুবে সুখে তুবা, সুখে তুবা এক বাজার এখান আছে বেহেশত। ই বাজারও মাদন সাব হল তাকবা ফিরিস্তা, কিতা তাকবা ফিরিস্তা। আর পণ্য থাকবো কিতা খালি বিভিন্ন জাত ফটো। সুবহানাল্লাহ। এখন উপর জবারাত দেশরা নি বেটাই তোমার জুয়ানে দিছেন বাড়ি থেকে নাস্তা করবার লাগে, পয়সা কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, গিয়াও নায়িকা একটার ফটো আনিয়া তার ঘর দুয়ারের সামনে টানাই রাখে, নায়ক একটার ফটো আনিয়া তার দুয়ারের সামনে টানাই রাখে, ঠিক না বেঠি? এই সারাদিন যদি অগুন্তরে জিবরা দিলে তার চেহারার মাঝে কোনো পরিবর্তন আইব না, মতো আইবনি। কিন্তু সুখে তুবার যে যাইব আল্লাহর বন্দা, আর ইটা ফটো যে তা দেখবো, ইটা দেখার বাদে নয়ন জুড়াইব, তখন তোমার দাম ফুলাইব। ইটা কত বেস্তায় হেরা হইবা জিও বেস্তা মরি আইছি, আমরা বেসবার লাগি দোকান খুলিয়াও বইছি, বলে তো ইটার দাম হতো, বলে তো ইটার দাম তো ই পয়সা দিয়ে হইতো না, ইটার দাম হইব তুমি শুক্রবারে নফল বন্দেগি যেটা করছো ওতারে আল্লাহ কারেন্সির মর্যাদা দিলাইব, আর ও ওটা দিয়া দিয়া তারা ওটা ফটো কিনিবা। ফটো কিনার বাদে লাভ কিথা, যেমনে তার সামনে দিয়া চমৎকার ফটো, অত সুন্দর ফটো, খালি ওখান তার ধ্যান ধারণা আনতে আনতে আমার আল্লাহ তার চেহারারে ওলা বানাইয়া দেন। এখন হি মার্কেটও গিয়া যদি এগুলি লইতে হয়, তে শুক্রবার নফল বন্দেগি বেশ করে করতে হইব। সুবহানাল্লাহ। এই নফল বন্দেগির মাঝে যদি আল্লাহর বন্দায় নফল নমাজ পড়ে, তে জ্বর একাত ফড়িল কমসে কম ও 11 বার রবর চর্চা হল, ঠিক না বেঠি? আর নফল নমাজ তো ব্যক্তিগত ব্যাপার, হেইনো 3 বার ফড়িয়া ফড়িয়া ব্রেক ধরতো না, হইব 5 বার ফড়ি, 7 বার ফড়ি, বেশ করি ফড়ি, ঠিক না বেঠি? দোস্ত হলার বুজুর্গ হল তো মুহতারাম হাজিরিন ইকরাম, সময় এত এখন আলোচনার নয়, কারণ আজান হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই একামত হইব, জামাত শুরু। আমরা এই দুনিয়াতে আইছি, আমরা দুনিয়াত আমার সাথে সাথে আমরা আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, ঠিক না বেঠিক? আজান আর একামতর বাদে যেখান ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্ধন দেরি করেন না, সময় তাকে এখানে স্বল্প। একামত হওয়ার পরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বান্ধিতে 1 ঘন্টা দেরি করেননি না, ও স্বল্প সময়। আমরা দুনিয়াত আওয়ার সাথে সাথে মেসেজ দেওয়া হয়ে গেছে, হে বন্দার বান্দিরা, তোমাদের এই দুনিয়ার জিন্দেগি ওল্লাহ খান একবারে স্বল্প। ও স্বল্প সময় খান যারা ইবাদত বন্দেগি খাটাই দিতে পারবায়, মালিকের লোকে খাতির লাগাই দিতে পারবায়, এই মালিকে তোমরা যখন অনন্ত অসীম জিন্দেগি সামনে এই জিন্দেগি তোমরা ভাই মায়ার নজরে চাই। আর যদি অনন্ত অসীম যে জিন্দেগি সামনে এই জিন্দেগি আমরা আল্লাহ আমরা ভাই মায়ার নজরে চাইলে, তাহলে আমরা দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। অপর দিকে আসরের সময়টা হইল বড় গুরুত্বপূর্ণ সময়। সারাদিন যে সমস্ত ফেরেশতা হলে ডিউটি দেন, এনতান রিপোর্ট লইয়া আল্লাহর দরবার দিনের রিপোর্ট লইয়া আসর অর্থ যায়। যখন বন্দার বান্দি আসরের নামাজের মধ্যে মশগুল হয়ে যায়, তখন তারা গিয়াও রিপোর্ট দেয়, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ওয়াল্লাহ তোমার বন্দা বান্দিরে ফাইয়াইছি তোমার জাতরে সজদা দিলা। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আর নাইট ডিউটি করবার লাগি যে টাইম রাতকুট ডিউটি করবার লাগে, এইটাই আইয়া আসরের সময় খাজ যোগদান করেন, এইটাই আইয়াও মেসেজ ফাটাই দেন, বলে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ আইসি জমিনে তোমার বান্দারে ফরাদারি করবার লাগে, আইয়া দেখি আর তোমার বান্দায় তোমার জাতরে সজদা করে। অতএব আমরা আসরের নামাজের গুরুত্ব সহকারে আদায় করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা তো কারবার হইল রে ভাই, আসর গেল, দোসর বছর মাগরিব গেল খাজে, আর এশা গেল খাওয়ায় দাওয়ায়, ফজর গেল ঘুমে, আর জোর আল্লাহ মাফ করো। ও তো আমরা গাইড মধ্যে বুঝাচ্ছি কথা, এটা কোনটাই খামাইতো না। তোমারে যখন গরম পানি দি গোসল দেওয়াইয়া, সাদা কাপড় দি বেড়াইয়া, জানাজার নামাজ পড়িয়া, 4 জনে খান দলিয়া কবর লাইবা, আর কবর যাওয়ার বাদে যে 3 জন লাম্বার লামিয়া ইনতেন তোমারে কবর তৈবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আর ওখানে হইয়া তোমারে তৈয়া, আর উফরে বাঁশ দিয়া, ফাতা দিয়া, মাটি দিয়া গুড়িয়া, অতখান দূরই আইতে পারতা না যে ফাওয়ার তালিফু নাজার অন্য থাকতে না থাকতে 2 জন ফেরেশতা আইবা, আর আইয়াও তোমার জিকেইবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
এই সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দিয়ে দেখো সূর্য লাল হয়ে গেছে। সূর্য কি তো গেছে লাল হয়ে গেছে। কই বইরে তুমি তাই যে তামাতি করতরা এটা হকলতা ভাইবা সূর্য লাল হয়ে যার আসরের মকরুহ থামাইদার আগে উজুর পানির ব্যবস্থা দেও, আমি আমার মালিকের আগে শ্রদ্ধা করি। যে বন্দার যে বান্দিয়ে ইকনাইন হইতে পারবো, ই বন্দা আর ই বান্দিয়ে মার রব্বুকার জবাব দিতে পারবো নি, মাতনা পারবো নি। কারণ এই যে আসর রক্তর গুরুত্ব দের যে মানুষে, এই মানুষের নিশ্চয় 5 ওয়াক্তর নামাজের গুরুত্ব অবশ্য দেয়। এই মানুষে 5 ওয়াক্তর নামাজের গুরুত্ব অবশ্য দেয়। আর এই যে ফাইনাল পরীক্ষায় যাওয়ার বাদে প্রশ্ন হইব 3টা, এই 3টা প্রশ্নের বাদে তাকে 1 নম্বর প্রশ্ন হইল মার রব্বুকা। আর ফাইনাল পরীক্ষার চূড়ান্ত পরীক্ষা হইল রে ভাই কবর। পরীক্ষার হল হইল কবর। সুবহানাল্লাহ। এই পরীক্ষা যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কামিয়াব হয়ে যায়, তাহলে এই বান্দার বান্দির অনন্ত অসীম জিন্দেগি যেটা, এটার মধ্যে কোনো অশান্তি নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি হোক আল্লাহ। ইস্তখলার বুজুর্গ হল দুনিয়াত আইবার আগে রূহ জগতের সম্বোধন করিয়া আমার আল্লাহ যে প্রশ্ন করছিল আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম। আর সর্বশেষ পরীক্ষার হলো আমাইয়া ফাইনাল এবং চূড়ান্ত পরীক্ষার পয়লা প্রশ্ন হইল মার রব্বুকা, হলো রবর কথা। ফাইনাল পরীক্ষা তো রবর কথা, ঠিক না বেঠিক? আমার আল্লাহ তার বন্দার বান্দিরে মায়া করিয়া ই রবর চর্চা দুনিয়াত করাইয়া কবর লইয়া যায়। যদি ই বন্দার বান্দিয়ে 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব দেয়, 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব দেয়। কারণ ফরজ নামাজ হইল 5 ওয়াক্তে 17 রেখা, কত রেখা? 17 রেখা। আর সুন্নতে মুআক্কাদা আর বিতিরের নামাজ লাগাই দিলে আরো 15 রেখা। অতএব দেখা যায় আল্লাহর বন্দায় প্রতি রেখা তো ই রবর চর্চা করে, ই রবর চর্চা করে। দাঁড়াইছে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কইছে একবার রবর চর্চা। ইনু আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন হয় না, আলহামদুলিল্লাহি মালিকিল আলামিন হয় না, আলহামদুলিল্লাহি রাজিকিল আলামিন হয় না, হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসে রুকুত, রুকুত কিয়া হয় সুবহানা রাব্বিয়াল মাজিদ, সুবহানা রাব্বিয়াল আজিম। খবর কমসে কম 3 বার, কমসে কম 3 বার। তে দাঁড়ানো হইল 1 বার, রুকুত কিয়া হইল কমসে কম 3 বার। আর 3 আর 1 কত? 4। সামি আল্লাহু লিমান হামিদা। এর বাদে কিতা হয় রব্বানা লাকাল হামদ। রবর চর্চা খবর হইল 1 রেখা তো মাতনা 5 বার। আল্লাহু আকবার হইয়া গেল 4। 4 কি হয় সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমসে কম হয় খবর 3 বার, 5 আর 3 খবর 8 বার। ইনো সুবহানা রাব্বিয়াল আ'লার জায়গা হেন হয় না সুবহানা খালিকিয়াল আ'লা, সুবহানা মালিকিয়াল আ'লা, সুবহানা রাজিকিয়াল আ'লা, ইতা হয় না। তারে আল্লাহর হাবিবে হিকায়া দিছেন যে বলেতে তুই রবর চর্চা কর খেছিয়া ফাইনাল পরীক্ষা তোর রব সম্পর্কে প্রশ্ন হইব, তুই যদি চর্চা করিয়া যা তে প্রশ্নকারীয়ে প্রশ্ন করতে তুই উত্তর দিলে রব্বি আল্লাহ। এখন 5 3 খবর হইছে 8 বার। 1 রেখাত নামাজত 7টা, একটা না 2টা? 2টা। তে আরো 3 বার, 8 আর 3 খবর। প্রতি রেখাত নামাজের রবর চর্চা করে 11 বার। সুবহানাল্লাহ। আর যদি রে ভাই রুকুর তাসবিহ আর সিজদার তাসবিহ 3 বার করে জায়গা 5 বার পড়ে, 5 বার করে জায়গা 7 বার পড়ে, আরো বলাইয়া পড়েতে কতবার রবর চর্চা ই বন্দায় করে। ই বন্দার বান্দিরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া ফুতাইয়া তুইবা আর হেনতে নেয়া দিকেইবা মার রব্বুকা, উঠিয়াও হইব রব্বি আল্লাহ। কোন মানুষে হইব? যে মানুষে নামাজে গুরুত্ব দেয়। কোন মানুষে হইব? মাতলা কোন মানুষে? যে মানুষের নামাজে গুরুত্ব দেয়, ঠিক না বে ঠিক? এখন রইল রে ভাই খালি ফরজ 17 রেখা তো 17 11 বার রবর চর্চা করে। 17 দে 11 দি ফুরন দিলে হতই বদস্ত হল আর বুজুর্গ হল। এর বাদে রইল তোমার সুন্নতে মুআক্কাদার বিতিরের নামাজ মিলাইয়া আরো 15 বার, আরো 15 11 বার। সুবহানাল্লাহ। এর বাদে রইল সুন্নতে গয়রে মুআক্কাদা আসরের আগে 4 রেখাত, এশার আগে 4 রেখাত, আরো 8 11 বার। এর বাদে রইল সালাতুল আওয়াবিনের নামাজ, এর বাদে রইল ইশরাকের নামাজ, এর বাদে রইল তাহাজ্জুদের নামাজ, এর বাদে রইল দুখুলুল মসজিদের নামাজ, এর বাদে রইল তাহিয়াতুল ওযুর নামাজ, এর বাদে রইল নফল নামাজ। আল্লাহর বন্দার বান্দি যদি আল্লাহর জাতরে সজিদা করনেওয়ালা বনি যায়, রবর চর্চা করনেওয়ালা বনি গেছে। আর রবর চর্চা করে করে যদি দুনিয়ার তারি রাইতো কি মানে প্রশ্নর সাথে মেতে উঠিয়া হইব রব্বি আল্লাহ। এটা হইব ব্যস্ত হলার বুজুর্গ হল। ই নমাজিক নাই আমরা হিকা লাগবো নি, মাতুকা হিকা লাগবো নি, হিকা লাগবো নি। ও নয় কদিন আগে হঠাৎ দিকার বলে জোরের সুন্নত যে 60 সূরা দি পড়িলাম হুজুর, ও 4 সূরা দি ফরজ পড়িলে হইব না।
আমি দেখাইলাম ওলা গের গেরাইয়া মার রাইনি কই জুই আমি তো ওলা চুপ পড়াইছি কইলাম রে বাবা বয়স তো আসো ৪৮-এর উপরে দিয়া কিন্তু ওখান থেকে আলোর মাঝে আবাইল না যেটা না হইলে না হয় নমাজ না হইলে না হয় নমাজ হইল মুমিন মুসলমানের ইমানের সাইনবোর্ড নমাজ হইল মুমিনের মুসলমানের কিতা ইমানের সাইনবোর্ড আল্লাহর রাসূলে ফরমায় লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানে আস-সালাত প্রত্যেক জিনিসের একটা মার্কা আছে প্রত্যেক জিনিসের একটা সাইনবোর্ড আছে প্রত্যেক জিনিসের একটা লেভেল আছে আর ইমানদারের সাইনবোর্ড আর মার্কা লেভেল হইল নামাজ দোস্ত হলার বুজুর্গ হল এই ৫ ওয়াক্তের নামাজের মধ্যে থেকে এক ওয়াক্ত হইল আসর এই আসর ওয়াক্তটা গুরুত্বপূর্ণ হায় হায় আমরা আসরে তো গুরুত্ব দিতাম ৫ ওয়াক্তের নামাজেও আর আমরা গুরুত্ব দিতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই রে হায় নফল নামাজ আমরা বেশ করে পড়তাম আর বিশেষ করিয়া শুক্রবার জুমার দিন যেদিন সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআ আল্লাহর রাসূল ফরমান সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআ জুমার দিন হইল দিনহলের মাঝে সরদার বেহেশত বেহেশতি হলদেন যাইবা যাওয়ার বাদে বেহেশত বাজারে খান আছে তুবে সুখে তুবা এক বাজারে খান আছে বেহেশত ই বাজারও মাদন সাহেব হল তাকবা ফিরিস্তা কিতা তাকবা ফিরিস্তা আর পণ্য তাকবো কিতা খালি বিভিন্ন জাত ফটো সুবহানাল্লাহ এখন উপর জবারাত দেশরা দি বেটাই তোমার জুয়ানে দিছেন বাড়ি থেকে নাস্তা করবার লাগে পয়সা কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে গিয়াও নায়িকা একটার ফটো আনিয়া তার ঘর দুয়ারের সামনে টানাই রাখে নায়ক একটার ফটো আনিয়া তার দুয়ারের সামনে টানাই রাখে ঠিক না বেঠি এই সারা দিন যদি অগন্তরে জিবরা দিলে তার চেহারার মাঝে কোনো পরিবর্তন আইব মত গাইবনি কিন্তু সুখে তুবার যে যাইব আল্লাহর বন্দা আর ইটা ফটো যে তা দেখবো ইটা দেখার বাদে নয়ন জুড়াইব তখন তোমার দাম ফুলাইব ইটা কত ব্যস্তায় হেরা হইবা জিও ব্যস্তা ভরিয়ে আইছি আমরা বেসবার লাগি দোকান খুলিয়াও বইছি বলে তো ইটার দাম হতো বলে তো ইটার দাম তো ই পয়সা দিয়ে হইতো না ইটার দাম হইব তুমি শুক্রবারে নফল বন্দেগি যেটা করছো ওতারে আল্লাহ কারেন্সির মর্যাদা দিলাইব আর ও ওটা দিয়া দিয়া তারা ওটা ফটো কিনিবা ফটো কিনার বাদে লাভ কিটা যেমনে তার সামনে দিয়া চমৎকার ফটো অত সুন্দর ফটো খালি ওখান তার ধ্যান ধারণা আনতে আনতে আমার আল্লাহ তার চেহারারে ওলা বানাইয়া দেয় এখন হি মার্কেটও গিয়া যদি এগুলি লইতে হয় তে শুক্রবার নফল বন্দেগি বেশ করে করতে হইব সুবহানাল্লাহ এই নফল বন্দেগির মাঝে যদি আল্লাহর বান্দায় নফল নামাজ পড়ে তে জ্বর একাত ফড়িল কমসে কম 11 বার রবর চর্চা হল ঠিক না বেঠি আর নফল নামাজ তো ব্যক্তিগত ব্যাপার হেইন 3 বার ফড়িয়া ব্রেক ধরতো না হইব 5 বার ফড়ি 7 বার ফড়ি বেশ করি ফড়ি ঠিক না বেঠি দোস্ত হলার বুজুর্গ হল তো যাক নামাজ 5 ওয়াক্তের আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম আল্লাহ আমরারে তৌফিক দেওয়া হলে আদায় করি এই নামাজটা আমরা শিখতে হইব এই নামাজটা আমরা কিতাব হইতে হইব শিখতে হইব আর শিখতে হইলে এই সমস্ত প্রতিষ্ঠানের খান্দা লইতে হইব হোক আছেন হাসানা মিশা স্কুল কলেজ ইউনিভার্সিটি নমাজ কিলা দাঁড়াইতে হয় রুকুত কিলা যাইতে হয় আলহামদুলিল্লাহ কিলা শুদ্ধ করে ফোরতে ওটা শিকাইয়া দেননি ইটা কুনানো দেন ওই সমস্ত প্রতিষ্ঠান হলো ঠিক হইয়া না বেঠিক হইয়া অতএব ইটা প্রতিষ্ঠান যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা তো সঠিক নমাজ ফাইমু ভবিষ্যৎ প্রজন্ম যারা তারাও সঠিক নমাজের সুরতটা ফাইব হাসানা মিশা অতএব আমরা নমাজ পড়িয়া আমরা খবর দাইতে লইয়া দিতাম কি না ভবিষ্যৎ প্রজন্ম আইয়া এই জাত নমাজের ব্যবস্থা হইতো ফাইতো না নি তাহলে ফাইতে ডক্টর মোস্তাক সাহেবের হুজুরের গাড়ি ড্রাইভার দৃষ্টি আকর্ষণ করে বলছি ডক্টর মোস্তাক খান হুজুরের গাড়ি ড্রাইভারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি এক্ষুনি গাড়িতে চলে আসুন হুজুর গাড়িতে চলে যাবে একটা মাসলাফ নাই তোর দিকে আমার কথা শেষ ইনো যতজন আছি আমরা সকলের দাদা জিতা আসুন মাতুন না বুধ ভাই জিতা আসুন ইনো তো বহুত বারো যে মু দাদারে দেখছিও না মাতুন না দাদার খবর কোন জায়গাত বলিতে বাবাই দেখাই দিছুন ও জায়গাত ও বেশটা কি বেশ পরিচয় না এর চেয়ে বেশ পরিচয় আছে কিন্তু দাদার বাপ যেই নাসলা এর খবর খান কোন খান কেউ হইতে হবে নিশ্চিত করিয়া পারবাইনি না না তে আপনি আমি ওলা খান দাদার বাপ বনি দিন বেশ দূরই নাই কোন বেঙ্গেও তোমার ইয়াদ হতো না ঠিক না বেঠি
যে মাতার গাম ফাও ফালাইয়া সম্পদ তুইয়া দেই রায় তোমার খবর খান কোন খান ও খানটা পর্যন্ত চিন পরিচয় করবার যোগ্য মানুষ থাকতো না। এই সময়ের ভাই যদি দুনিয়ার থাকতে আপনি আমি কিছু পুঁজি জমা করিয়া দিতাম কি পারি, আর দুনিয়ার থাকতে যদি আমি আল্লাহ তোমার আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলিয়া দিতাম কি পারি, তাহলে হলো তাকি আপনি আমি সওয়াব পাইতে থাকবো। এর কারণে এই ব্যবস্থা করিয়া তুইয়া দিতাম। সব রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে একজন বন্দা হিম্মত করে হইল নবীর এই দান শহীদ করা দিনের খেদমত করবার লাগে আমি ৫,০০০ টাকা দিয়া আমার নাম লেখাইতাম। একজন